এখন শিখবো হচ্ছে পার্সন। দেখো পার্সন মানে হচ্ছে কি, পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ। পার্সন মানে হচ্ছে ব্যক্তি বা পুরুষ, গ্রামারে বলা হয় পুরুষ, ঠিক আছে। আচ্ছা এখন সেন্টেন্সগুলো খেয়াল করো। বলা হচ্ছে আই রিড আ বুক, একটা সেন্টেন্স দিলাম। হি রিডস আ বুক, একটা সেন্টেন্স। আগে দিলাম they read a book, একটা সেন্টেন্স। আগে দিলাম you read a book, একটা সেন্টেন্স। তো এই যে আমি 5টা সেন্টেন্স লিখলাম, এই সেন্টেন্সগুলো আর প্রত্যেকটা দেখো সাবজেক্ট আছে না, আমরা তো সাবজেক্ট শিখছি। আই সাবজেক্ট, হি সাবজেক্ট, দেই সাবজেক্ট, ইউ সাবজেক্ট, এবং যে কোনো নাম হয় কি সাবজেক্ট হয়। আর সাবজেক্টগুলোর কি থাকে, ভার্ব থাকে। তাহলে এখানে এটা ভার্ব, এটাও ভার্ব, ভার্ব ভার্ব। এবার প্রশ্ন হচ্ছে দেখো কোনো কোনো ভার্বের সাথে এস আছে, কোনো কোনো ভার্বের সাথে এস নাই। আবার দেখো কোনো কোনো ভার্বের সাথে এস আছে, কোনো কোনো ভার্বের সাথে এস নাই। কেন হয়েছে এমনটা? এটা হচ্ছে তোমার এই যে পার্সন অনুযায়ী, অর্থাৎ সাবজেক্টের অনুযায়ী। বুঝছো নাকি না বুঝো নাই? আচ্ছা, তো মনে রাখা লাগবে এই যে যে পার্সনগুলো আছে, এই পার্সনগুলোকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। মানে নর্মালি 3টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। তো পার্সন হচ্ছে মূলত 3 প্রকার। পার্সন হচ্ছে কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, একটা হচ্ছে থার্ড পার্সন। তার পার্সন কত প্রকার? হ্যাঁ 3 প্রকার। পার্সন কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বুঝছো? আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে যে ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা, ঠিক আছে। তো আমি এখানে ছোট্ট করে লিখে দেই যে ফার্স্ট পার্সনের মধ্যে থাকবে হচ্ছে আই এবং উই, এই দুইটাকে বলা হবে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সনের মধ্যে থাকবে ইউ, কি থাকবে? ইউ। আর এই থার্ড পার্সনের মধ্যে থাকবে হি, শি, ইট এবং যে কোনো নাম। এগুলা কোন পার্সনের মধ্যে থাকবে? থার্ড পার্সনের মধ্যে থাকবে। তাহলে মনে রাখা হলো পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের মধ্যে কোনগুলো থাকবে? আই থাকবে অথবা উই থাকবে, ইউ থাকবে সেকেন্ড পার্সন, আর থার্ড পার্সন থাকবে হি, শি, ইট আর যে কোনো নাম। বুঝছো? এবার মনে রাখা লাগবে যে এই যে তোমার ফার্স্ট পার্সন থাকুক আই অথবা উই, এরপরে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। মনে থাকবে তো? ফার্স্ট পার্সনের সাথে ফার্স্ট পার্সনের যে সাবজেক্টগুলো থাকবে, ওই সাবজেক্টের পরে যে ভার্ব বসাবো ওই ভার্বের সাথে কোনোদিন এস বা ইয়েস হয় না। মনে থাকবে? এবং সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও তাই, যে যে ভার্ব বসবে সেই ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। মনে থাকবে? এইবার মনে রাখা লাগবে যে এই যে থার্ড পার্সনের পরে যে ভার্ব আমরা ব্যবহার করব, ওই ভার্বের সাথে কেবল এস বা ইয়েস হবে। বুঝছো না বুঝো নাই? তাহলে এইবার খেয়াল করো, হিটা কোন পার্সন? থার্ড পার্সন। তাহলে এই জন্য দেখো ভার্ব রিড ছিল না, রিডের সাথে কি যুক্ত হয়েছে? এস। এদিকে খেয়াল করো, ইউ আছে না, তাই ইউ এর সাথে কি যুক্ত আছে? নাই। কেন নাই? কারণ ইট হচ্ছে সেকেন্ড পার্সন। হবে না, বলছিলাম না হবে না। আচ্ছা হবে না, ঠিক আছে হবে না। এদিকে খেয়াল করো, সুমাইয়া কি একটা নাম কিনা? কোন পার্সন? থার্ড পার্সন। এই থার্ড পার্সন দেখে দেখো ভার্বের সাথে কি যুক্ত হয়েছে? এস যুক্ত হয়েছে। তাহলে তো বিষয়টা ক্লিয়ার যে এই ফার্স্ট পার্সন থাকুক আর সেকেন্ড পার্সন থাকুক, এদের পরে যে ভার্ব বসাবো ওই ভার্বের সাথে কোনোদিন এস বা এস হবে না। কিন্তু যদি তুমি থার্ড পার্সন ব্যবহার করতে চাও তাহলে তোমাকে এস বা এস দিতেই হবে। বুঝছো? আচ্ছা, এবার খেয়াল করো, ওয়ালাইকুম সালাম। এবার খেয়াল করো তার মানে কি কি খেয়াল করো। তার মানে দেখো আই এর পরে যে ভার্ব বসবে, ইউ এর পরে একই ভার্ব বসবে, ইউ এর পরে যে ভার্ব বসবে উ এর পরে সেই একই ভার্ব বসবে, তাই না?
কেন এস বাই এস হইতেছে না? সহজ করে দেখাইছি, দেখো। তাহলে আমি লিখতে পারি যে আই কি দিব, আই গো দিলাম টু স্কুল। এইখানে দিতে পারি কি, আই পরিবর্তে আমরা উই দিতে পারি, তাই না? উই গো টু স্কুল। এবার খেয়াল করো, এখানে আমরা ইউটাকে নিয়ে আসতে পারি, ইউ গো টু স্কুল। দেখো তো আমরা তিনটা সাবজেক্টের পরে একই ভার্ব বসাতে পারছি কিনা? এস বেস যুক্ত করছি, করি নাই। তার মানে তুমি চাইলে এখানে একসাথে লিখে দিতে পারো আই উই অথবা ইউ, একই ভার্ব, সমান সমান কি একই ভার্ব বসবে। কিন্তু যদি এখানে তুমি এই থার্ড পারসন গুলো ব্যবহার করো, তো হি ব্যবহার করো, তাহলে তোমাকে কি করা লাগবে? এই যে দেখো এস বা ইএস যুক্ত করা লাগবে। আমি এটা দেখাবো যে এস কখন বসে আর ইএস কখন বসে। এখন এখানে আমি আপাতত ইএস দিয়ে রাখতেছি। এখানে ধরো একটা নাম দিয়ে দিলাম সুমি দিলাম, তাহলে এখানে কি হবে? ইএস হবে, বুঝছো? তাহলে তুমি এইভাবে লিখে নিতে পারো যে শর্টকাট করে যে হি শি অথবা ইট অথবা নাম প্লাস হচ্ছে ভার্বের সাথে এস বাই এস। যেমন হি গোস টু স্কুল, শি গোস টু স্কুল, আর যে কোনো নাম ধর সুমি গোস টু স্কুল, কিন্তু ইটের সাথে তার গোস টু ওইভাবে যায় না, কিন্তু ইটের পরেও ভার্বের সাথে এস বাই এস হবে। এই দুইটা আপাতত উঠাও, তারপরে আমি ভিন্নটা দেখাইতেছি। এইবার ধরো একটা টেস্ট দিয়ে দেই, দ্য ম্যান ঠ্যাশ, এখান দিয়ে দিব হচ্ছে একটা সেন্টেন্স, একটা দিব হচ্ছে উই হ্যাশ আস্ক অর আস্কড সামথিং। এবার খেয়াল করো, এই দুইটা যে সেন্টেন্স দিলাম না, এবার বলা হচ্ছে যে এইখানে যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে সঠিক ভার্ব ফর্মটা ব্যবহার করবা। এটা কিন্তু আমাদের রাইট ফর্মস অফ ভার্বে থাকবে। টাচ দিয়ে যায় এখন, যাতে পরবর্তী আলোচনা করতে সহজ হয়। এই পার্সন থেকে কিন্তু রাইট ফর্মস অফ ভার্বের নিয়মগুলো হয়। তো দ্য ম্যান সাবজেক্ট, এরপরে কি আস্ক হবে নাকি আস্ক হবে? তোমরা একটু গেস করো। আর একটা হচ্ছে উই সাবজেক্ট, এরপর যে ভার্ব বসাবো ব্র্যাকেটের মধ্যে থেকে, এটা কি আস্ক হবে না আস্কড হবে? বলো তো, দ্রুত বলো তো। এইদিকে একটু খেয়াল করলে এটা এই দুটো পারবা। বলা হচ্ছে এখানে যে সাবজেক্ট আছে, সাবজেক্ট পর যে ভার্ব ব্যবহার করতে হবে, এখানে কি এস যুক্ত হবে না এস ছাড়া হবে? স্যার এস যুক্ত, স্যার এস যুক্ত। এস যুক্ত কেন হবে? স্যার কারণ হচ্ছে ভার্বের পরে স্যার। বলো চাঁদনি, বলো তো এখানে এস যুক্ত কেন হবে? বলতে পারবা? এটা হচ্ছে এস যুক্ত ছাড়া। হ্যাঁ, এস যুক্ত ছাড়া কেন হবে? কারণ স্যার এটা তো হ্যাঁ, খেয়াল করো, এইবার একটু খেয়াল করো। আচ্ছা দা ম্যান, এই খেয়াল করো, কথা বলো না। দা ম্যান কোন পারসন দেখো তো? দা ম্যান কোন পারসন? থার্ড পারসন না? থার্ড পারসন যখন হবে তখন আমাদের ভার্বের সাথে কি করা লাগবে? এস বাই এস। এইবার দেখেন চাঁদনি, এখানে এস বাই এস যুক্ত আছে নাকি? তাহলে এখানে উত্তর হবে কি আস্ক। পরেরটা দেখো, উই, উই কোন পারসনের মধ্যে আছে? ফার্স্ট পারসনে না? তাহলে এখানে কি এস বাই এস হবে? হবে না, এই জন্য এটা হয়েছে। বুঝছো এর কাহিনী? তাহলে মনে রাখা লাগবে যে যখন এই পারসন গুলা বা সাবজেক্ট গুলা থাকবে তখন আমরা ভার্বের সাথে এস বাই এস করে দেব, আদারওয়াইজ আমাদের এস বাই এস করার দরকার নাই। বুঝতে পারবে নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে।